After working with different top performers as an HR professional and performance coach, একটা জিনিস আমার রিয়ালাইজেশন হয়েছে only 1% পারফর্মার্স নোটিস। আজকে আপনাদের সেই সিক্রেটটা বলব। পারফর্মাররা যখন পারফরম্যান্স করতে থাকে তো একটা সময় তাদের প্লাটো হয়। সো তারা যখন ওই প্লাটোটাতে হিট করে তখন তারা রিয়ালাইজ করে যে আমি যা করে এতদিন পারফর্মার ছিলাম সেটা আমি কন্টিনিউয়াসলি করতে থাকলে পারফর্মার হতে পারবো না বা থাকতে পারবো না। কি করলে আমার পারফরম্যান্স বাড়বে? তো তারা তখন নিজেদের স্কিল আপগ্রেড করার চেষ্টা করে এবং এই স্কিল আপগ্রেডেশন টা তারা তাদের একটা হ্যাবিটে রূপান্তর করে। স্কিল আপগ্রেডেশন কে হ্যাবিটে রূপান্তর করাই হচ্ছে এই টপ 1% পারফর্মারদের সিক্রেট। বাট তারা এটা কিভাবে করে? ধরেন কথার কথা একজন পারফর্মারের কমিউনিকেশন খুব ভালো না। সো সে তার কমিউনিকেশনকে আরো অনেক ইমপ্রুভ করতে চায়। কিভাবে সে ইমপ্রুভ করবে? সে কন্টিনিউয়াসলি নিজের প্র্যাকটিসের জন্য সময় রাখবে। প্রতি সপ্তাহে তারা কোন না কোন সময় তারা এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করবে একা এবং তারা যখনই কমিউনিকেশন এর সুযোগ পাবে তারা সেই কমিউনিকেশনটা করবে। হতে পারে সেটা প্রেজেন্টেশন, হতে পারে সেটা কোন একটা মিটিং এর রিপ্রেজেন্টেশন অল দ্যাট। এবং ফাইনালি তারা যেটা করে, তারা যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত তারা সেই প্র্যাকটিসটাকে বন্ধ করে না। এমন অনেক সময় হয় যে অনেক প্র্যাকটিস করেও তারা সেটাকে ইমপ্রুভ করতে পারছে না, এটা তারা দেখছে। বাট তারা হার মেনে যায় না। তারা কন্টিনিউয়াস সেটা প্র্যাকটিস করে এবং স্কিল আপগ্রেডেশন এর জন্য তারা নলেজও বিভিন্ন জায়গায় ধরেন কথার কথা YouTube ভিডিও হতে পারে, বিভিন্ন ট্রেনিং হতে পারে অথবা বই পড়ে হতে পারে। যেভাবেই হোক তারা তাদের স্কিল আপগ্রেডেশন এর সময়টা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকে। তখন পর্যন্ত তারা এটা ভালোভাবে না করে, ততক্ষণ পর্যন্ত তারা এই প্র্যাকটিসটাকে জারি আপনিও যদি এই 1% এর কাতারে আসতে চান, তাহলে স্কিল আপগ্রেডেশন কে একটা হ্যাবিট এ রূপান্তর করুন। এই ভিডিওটি নিজের কাজে লাগানোর জন্য সেভ করে রাখুন যাতে পরে আপনি এটা ব্যবহার করতে পারেন।